নমস্কার। আজকের এই স্পেশাল এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ 1 ডিসেম্বর, গীতা জয়ন্তী, এবং এই গীতা জয়ন্তী উপলক্ষে আমাদের আগরতলা মেলার মাঠ স্থিত রাধা মাধব মন্দিরে 30শে নভেম্বর আয়োজন করা হয়েছিল গীতা পাঠ প্রতিযোগিতা, এবং এখানে অংশগ্রহণ করেছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্কুল, যেমন শঙ্করাচার্য স্কুল, ভবন ত্রিপুরা স্কুল এবং অন্যান্য স্কুল। আজকে আমরা আপনাদের সামনে এই কম্পিটিশনের ছোট ছোট মুহূর্তগুলি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, এবং আজকে আমরা এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সাধক বাবা এবং মহারাজদের বিশেষ বাণী আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা আজকের এই বিশেষ দিনের অনুষ্ঠানটি আপনারা ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখুন। দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে। যেই জিনিসগুলি আমরা যখন ছোটো ছিলাম তখন হতো না, কিন্তু এই জিনিসগুলি এখন হচ্ছে। প্রতিটা স্কুলে যেখানে গীতা পাঠ করানো হয় এবং ছাত্রদের মধ্যে গীতার মাহাত্ম্য বোঝানো হয়। তাহলে চলুন দেরি না করে দেখে নেই এই সুন্দর অনুষ্ঠানটি। সকলকে খুব খুব আশীর্বাদ। শুদ্ধভাবে গীতা পড়তে শেখো, এবং তার থেকেও বড় জিনিস বুঝতে চেষ্টা করো। জীবনে সবসময় গীতার উপদেশ শিক্ষা কাজে লাগবে। যখন কোনো ক্রাইসিসে পড়বে তখনও কাজে লাগবে, যখন সামান্য জীবন হবে তখনও কাজে লাগবে। এই গীতা তার নিজের গুণে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আর এখন তো আমাদের প্রধানমন্ত্রীজি নিজেও গীতা ভক্ত, এবং এই গীতার শিক্ষা বুকে রেখে কত বড় বড় কাজ তিনি করছেন এবং আরো অনেকে করে। তোমরা সকলেই জীবনে গীতার উপদেশ অনুসারে চলবে, তার জন্য গীতা পড়তে শেখো। জীবনের সবচেয়ে বড় সম্পত্তি হয়ে যাবে যদি তোমরা গীতা বুঝতে শেখো একটু একটু করে। সমস্ত দুঃখ কষ্টে ভেঙে পড়বে না। তোমার ভেতরে সেই যে একটা বিরাট শক্তি আছে, ঈশ্বরীয় শক্তি, তার সঙ্গে একটা সংযোগ স্থাপিত হবে। আমরা তো নিজের শক্তিতে বেঁচে নাই। এই যে শ্বাস চলছে, এটাকে আমি চালাচ্ছি? আমরা নিজেরা চালাচ্ছি কি শ্বাস প্রশ্বাসটা? তাহলে কি করে চলছে? বলবে যে লাংস অটোমেটিক্যালি চলছে, কিন্তু একটা এনার্জি লাগবে। কতদিন চলবে? হার্ট কতদিন চলবে? কতদিন চলছে? আমার এই শরীরে প্রাণ কতদিন থাকবে? আমি যখন ঘুমিয়ে পড়ি তখন কোথায় চলে যাই? কোথা থেকে আসি? কে আমাদেরকে সবসময় আমার অস্তিত্বকে, আমার জীবনকে, আমার চেতনাকে রক্ষা করে? এগুলো যতই ভাবতে শিখবে, দেখবে যে একটা বিরাট দিব্য সত্তা, যাকে আমরা ঈশ্বর বলি, তার উপস্থিতিতে সব কিছু চলছে। সুতরাং তাকে স্মরণে রেখে নিজের কর্তব্য করে যাও। এবার আমি বলবো আমাদের সোহম মহারাজ এই সকলকে জন্য উপযোগী কিছু গীতার কথা। পরমাত্মনে প্রাতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দায় নমো নমঃ। ওম। অর্জুন হলেন স্টুডেন্ট আর শ্রীকৃষ্ণ হলেন তার টিচার, তাই তো? তার মানে গীতা হলো স্টুডেন্ট এন্ড টিচারের মাঝখানে দুইজনের মধ্যে একটি কনভারসেশন, একটি সংবাদ, তাই তো? এবার ওখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে কে শিখিয়েছেন?
জাস্ট এটাই শিখিয়েছেন যে খুব ভালো স্টুডেন্ট কিভাবে হওয়া যায়। ওখানে গীতায় অন্য ভাষায় বলা হয়েছে, কিন্তু তার সার কথা যদি তোমাদের উপযোগের মতো করে যদি আমি বলি, তাহলে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছেন যে 3 রকম স্টুডেন্ট হয়। একটা হলো সাত্বিক, আমি গীতার ভাষাটা আগে বলছি, তারপরে ট্রান্সলেশন করে তোমাদের বোঝার মতো করে বলবো। একটা হলো সাত্বিক স্টুডেন্ট, এটাই ক্যাটেগরি। একটা হলো রাজসিক স্টুডেন্টের ক্যাটেগরি, একটা হলো তামসিক স্টুডেন্টের ক্যাটেগরি। সাত্বিক স্টুডেন্টরা কারা? সাত্বিক স্টুডেন্টরা যারা নিজের পঠন কর্ম খুব উৎসাহের সঙ্গে, ধৈর্যের সঙ্গে আর নিরন্তর বাই টাইম করতে থাকেন, তারা হলো সাত্বিক স্টুডেন্ট। তারা কি ফল পায়? তারা ফল পায় যে জীবনের সব ক্ষেত্রেই তারা টপার হয়। যে কোনো ফিল্ডেই যাক না কেন তারা টপ করবে। এটা খুব কম মাত্রায় পাওয়া যায় এরকম স্টুডেন্টের ক্যাটেগরি। এই ক্যাটেগরির স্টুডেন্টটা খুব সীমিত মাত্রায় কিন্তু পাওয়া যায়। সেকেন্ড যে ক্যাটেগরিটা হলো, তারা হলো রাজসিক ক্যাটেগরির স্টুডেন্টরা। তারা, তাদের ক্যাটেগরিটা কেমন? তাদের মনটা হলো খুব চঞ্চল, এক জায়গায় বসে না। যখন পড়াশোনার কথা থাকে বা কাজ থাকে, তখন খেলার কথা মনে থাকে, তখন টিভির কথা মনে থাকে, তখন ওইটা একটু মোবাইল টিপি করে। এরকম ক্যাটেগরির যে স্টুডেন্টরা, তারা সাত্বিক স্টুডেন্ট নন, তারা রাজসিক। তারা জীবনের যে ক্ষেত্রেও যাবে, যে ফিল্ডেও যাবে, তারা সব জায়গায় একটু একটু সফর করবে। কেন? তাদের মন স্থির নেই। যে কোনো একটা পিন পয়েন্টে একাগ্র হয়ে তারা কাজ করতে পারে না। তাদের ধৈর্যের কমি। যেমন সাত্বিক স্টুডেন্টের ভিতরে ধৈর্য থাকে, কন্টিনিউটি থাকে, একাগ্রতা থাকে। কিন্তু যে রাজসিক স্টুডেন্ট, তার ভিতরে সেই সব গুণটা একটু একটু থাকে, কিন্তু মাত্রাটা কম থাকে, চঞ্চলতাটা বেশি থাকে। আর আমরা যদি নিজের দিকে তাকাই, তাহলে আমরা বেশিরভাগই সেই কোয়ালিটিতেই যাচ্ছি, মনে হয় তাই। কিন্তু এর থেকে ডাউনও একটা ক্যাটেগরি আছে, সেটা হলো তামসিক স্টুডেন্ট। সোজা ভাষায় খুব লেজি মানুষ। স্কুলের টাইমের 5 মিনিট আগে শুয়ে থাকে, মা বাবা ডাকলেও উঠে না, তারপর উঠেও নানা রকম বাহানা, আজকে মাথায় ব্যথা, আজকে পায়ে ব্যথা, আজকে হাতে ব্যথা, আজকে যেতাম না, হ্যান তেন। এই হলো তামসিক স্টুডেন্ট। এরকম ক্যাটেগরির যারা স্টুডেন্টরা, তারা জীবনের কোনো ক্ষেত্রে কোনো দিনই বিজয় লাভ করতে পারবে না। তারা ওই মা বাবা রোজগার করা যা ভাত জোগাড় করতে থাকবে, সারা জীবন পড়ে থাকবে, ঘুমাবে, দুষ্টামি করবে, আর উৎকৃষ্ট কিছু করতে পারবে না। সুতরাং গীতার শিক্ষা হলো, তোমাকে তামসিক স্টুডেন্ট হইতে হবে না, রাজসিক হইতে হবে না। তোমাকে কেমন স্টুডেন্ট হইতে হবে? সাত্বিক স্টুডেন্ট হইতে হবে, যার ভিতরে ধৈর্য আছে, একাগ্রতা আছে, কন্টিনিউটি আছে। তুমি যদি ধৈর্যের সঙ্গে, একাগ্রতার সঙ্গে, কন্টিনিউটির সঙ্গে যে কোনো কাজ যদি করবে জীবনে, গীতার এই মন্ত্র আছে, তুমি অবশ্যই সাকসেস হবেই হবে। শ্লোক কণ্ঠস্থ করা হয়েছে, খুব ভালো, প্রাইজও পাবেন, তাও খুব ভালো। কিন্তু আমাদের আজকের এই আয়োজনের মাধ্যমে শিখতে হবে যে ফার্স্ট হইলো, সেকেন্ড হইলো, থার্ড হইলো,
সবাই তো আর ফার্স্ট হবে না, সবার পক্ষে তো সম্ভব না, কিন্তু এই শিক্ষাটা সবার কাছেই সম্ভব যে আমি আজ থেকে সাত্বিক স্টুডেন্ট হব। আমি আমার যে কাজে যে ক্ষেত্রেই যাব, যে কাজটাই করব, তাতে ধৈর্যপূর্বক কাজ করব, একাগ্রতাপূর্বক কাজ করব, আর সেই কাজটা সম্পূর্ণ হওয়া অব্দি মাঝে ছাড়বো না, একটা কন্টিনিউটিকে সবসময় মেনটেন করবো। তাহলে তুমি কি হবে? সাত্বিক স্টুডেন্ট হবে। আজকে প্রাইজ উইনার না হলেও তুমি জীবনে অবশ্যই উইনার হবে, সাকসেসফুল পারসন হবে। তাহলে সুতরাং তোমাকে চেষ্টা করে সাত্বিক স্টুডেন্ট হইতে হবে। তোমরা খুব পরিশ্রম করে এসেছো, খুব মন দিয়ে থাকলে তোমার যে পারফরমেন্সটা সেটা এফেক্টেড হবে। তোমার যা মনে আছে বা যা তুমি কণ্ঠস্থ করে রেখেছো সেটাও টেনশনের ফলে তুমি ভুলে যাবে। সুতরাং আমি ফার্স্ট হব, আমি সেকেন্ড হব, আমি কি হব কি হব না সেটা ঠাকুর জানে, আমি জানি না। আমার কাজটা কি? রিল্যাক্স মাইন্ডে আমার পারফরমেন্স করা। আমি যাব, কাম থাকবো, রিল্যাক্স থাকবো, পিসফুল থাকবো, আর আমার যে পারফরমেন্সটা সেটা আমি মাই লেভেল বেটার করে দেব, তারপরে যা হবে তা দেখা যাবে, তাই তো? সুতরাং কেউ টেন্স করবে না, টেনশন করে কণ্ঠস্থ করা জিনিসটা আর ভুলে যাবে না। রিল্যাক্স হইয়া দেখো, এরকম কোন মানুষ আজ অব্দি জন্মায়নি সে জীবনে কোনোদিনই ভুল করেনি। ভুল করাটা অপরাধ না, কিন্তু টেনশন করাটা ঠিক। ভুল হলে হবে, রিল্যাক্স মাইন্ডে নিজের পারফরমেন্সটা দেবেন। শুধু এখানেই না, যেই পরীক্ষাই হোক, যেখানেই হোক, যা পারফরমেন্স করবে ফুললি কনসেন্ট্রেট হয়ে কনসেন্ট্রেশনের সঙ্গে রিল্যাক্স মাইন্ডে পারফর্ম করবে, তোমার পারফর্মটা বেটার হবে, তুমি উইনার হবে। গীতা মা তোমাদের শক্তি যোগান করুক, ভগবান কৃষ্ণের আশীর্বাদ থাকুক, তোমরা যেন জীবনের সব সময় সব পরীক্ষাতে নিজের যে সর্বশ্রেষ্ঠটা সেটা দিয়ে নিজেকে সাফল্যমণ্ডিত করতে পারো। এই ঠাকুরের কাছে প্রার্থনা, তোমাদের যেন অনেক অনেক শুভকামনা। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। Aditi Das 18. My name is Aditi Das. I read in Prep 1. Om Srimad Bhagavad Gita Adha Dashamadhyaye Shri Arjuna Uvacha Parang Brahma Parang Dhamma Puritrang Paramang Bhavan Purushang Shashvatang Devyang Adideva Majam Vibhu Om Shanti 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 Om Srimad Bhagavad Gita Dhamma Pavitram Paramang Bhavan Purusham Shashvatam Adubhasya Guyo Eva Mahabahu Sudukde Paratam Sakshami Hitevaksmaya Sakshami Hitevaksmaya নমস্কার, আমার নাম ঋতিকা দাস। ফোন নাম্বার 182। ও শ্রীমতে ভগবদ গীতা দশমোধ্যায়ঃ বিভূতিযোগঃ শ্রীভগবানুবাচ ভূয় এব মহাবাহু শৃণু মে পরমং বচঃ यस्तेहं श्रियमाणाय वक्ष्यामि सुखमया
নমস্কার।